প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24 এর আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলবো প্যালেস্টাইনের নিরীহ মানুষের উপর হামলার বিষয়ে। আমরা কথা বলবো ভারত পাকিস্তান উত্তেজনা এবং সেই সাথে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে। প্যালেস্টাইনের নিরপরাধ মানুষের উপর নির্বিঘ্নে হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি হাসপাতালে হামলা চালিয়ে শিশুসহ অন্তত 80 জনকে হত্যা করেছে। ইসরায়েলের যখন এই তাণ্ডব চলছে, তখন মধ্যপ্রাচ্য সফর করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মধ্যপ্রাচ্যের 3টি দেশ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতে সফর করছেন। এর মধ্যেই সৌদি আরবের সাথে প্রায় $142 বিলিয়ন অস্ত্র চুক্তি করেছেন। 3 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা শুরু হয়েছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য সফর করছেন, সেই মুহূর্তে গাজার নিরীহ ফিলিস্তিনির উপর ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর বোমাবর্ষণে 80 জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা এপি জানিয়েছে। বুধবার রাতে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে আকাশপথে একের পর এক এ হামলা চালায় ইসরায়েল। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্তত 10 বার হামলা চালায়। এতে 80 জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি এবং রয়টার্স। নিহতদের মধ্যে 22 জন শিশু এবং 16 জন মহিলা রয়েছে। বার্তা সংস্থা বিবিসি ইসরায়েলি সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, খান ইউনিসে ইউরোপিয়ান হাসপাতালের নিচে থাকা একটি হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টারে হামলা চালিয়েছে। সেখানে হামাস সন্ত্রাসীরা অবস্থান করছে বলে তাদের দাবি। হামলায় হাসপাতালের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালটি হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্যকেন্দ্র ছিল বলে ইসরায়েলের দাবি। এদিকে ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ হলো, এখন চলছে কথার লড়াই। দুদেশে তাদের গণমাধ্যমে নিজেদেরকে বিজয়ী ঘোষণা নিয়ে সরগরম। এর ফলে ভারত পাকিস্তান উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটছে বলে মনে করছেন সমরবিদরা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অপরদিকে একই দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিকে দুদেশি বিরোধ নিরসন এবং পানি বন্টন সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় আলোচনার জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বুধবার শিয়ালকোটে একটি সেনা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। এদিকে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বৃহস্পতিবার সফরে গিয়ে পাকিস্তানের কাছে থাকা পরমাণু অস্ত্র নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ। তিনি পাকিস্তানকে দায়িত্ব জ্ঞানহীন ও দুর্বৃত্তপরায়ণ দেশ হিসেবে আখ্যায়িত করে তাদের কাছে থাকা পরমাণু অস্ত্র কতটুকু নিরাপদ বিশ্ববাসীর জন্য সে বিষয়ে প্রশ্ন তুলেছেন। পাল্টাপাল্টি বাকযুদ্ধের মধ্যে ভারতের মণিপুর রাজ্যে সেদেশের সীমান্ত বাহিনীর হাতে 10 জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে সেদেশের গণমাধ্যম জানিয়েছে, নিহতরা সবাই জঙ্গি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করার কথাও জানায় দেশটি। এদিকে প্রায় 3 বছর পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিউজ প্লাস 24 এর সাথে থাকুন।